সকালে দোকান যাচ্ছিলাম, তখন দোকানে মাইতি আঙ্কেল করে একটা আঙ্কেল আছে, উনি আমাকে বলেছে কি তোর সাথে একটু কথা আছে, একটু আসবি। তারপরে এমনি কথাবার্তা হচ্ছিল এই আহ, দোকানের মুখে। ওখানে উনি একটা সাবান কিনেছে, উনি বলেছে কি ওই সাবানটার ফ্রেগ্রেন্স খুব ভালো, একটু শো। তারপর আমার নাকের কাছে সাবানটা নিয়ে গেছে, তারপরে উনি চলে গেছে। তারপরে বলেছে কি তুই একটু আগে আসবি, আমি কথা বলবো তোর সাথে। তারপরে যাবার আগে আমার গালে হাত দিয়ে তখন গেছে। তারপরে যখন আমি আমার জিনিসগুলো নিয়ে মানে দুধ নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন রাস্তায় উনি ওয়েট করছিল। তখন উনি আমাকে থামিয়ে বলেছে কি তুই কি আমাকে বাথরুমে দেখছিলিস। আমি ভাবলাম কি উনি ওই বারান্দায়, তাই জন্য আমি আরেকবার জিজ্ঞেস করলাম কি তুমি কি বলছো। তখন উনি আবার বললে কি বাথরুমে। আমি ভাবলাম কি উনি বাই মিস্টেক বাথরুমে বলছে, তাই জন্য আমি বললাম কি না না, আমার মনে হয় ক্লাস চলছিল, তাই জন্য আমি বারান্দায় দেখেছি, তুমি ভাবলে। আহ, তারপরে উনি আবার জিজ্ঞাসা করেছে কি তুই কি আমাকে বাথরুমে দেখছিলিস। আমি কিছু রিপ্লাই দিইনি। তারপরে আগে এসে আবার বলেছে কি তাহলে আমি কিছু রিপ্লাই দিইনি। তারপরে বলছে কি বাই চান্স ভালোভাবে দেখতে হয় তখন ছাদে আসবি, ছাদের বাথরুম থেকে ভালোভাবে দেখা যাবে। তখন আমাকে গায়ে টাচ করে কিস করেছে। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। আমি ভালো ফিল করছিলাম না। তখন বাড়ির দরজা বন্ধও করিনি। তখন আমি ভাবছিলাম 2 মিনিট ধরে কি যেটা উনি বলেছে মানে আমি যা ভাবছি ওইটাই কি কি হয়েছেটা কি। তখন আমি যখন মার কাছে আসছিলাম দুধ নিয়ে, তখন আমি ভেবেছি মাকে বলেই দিই। তারপরে এইসব মাকে বলেছি। সকালে 8:45 আমার মেয়ে দোকানে গেছে দুধ আনতে জন্য। যখন ফ্রি ছিল তখন একটা বয়স্ক মানুষ ওকে বললো কি একটু তুমি দাঁড়াবে, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। কিন্তু ও নিজের মতন ফিরছিল, তখন ওকে রাস্তায় ওকে রুকিয়ে তখন বলছে যে তুই কি আমাকে বাথরুমে দেখিস, না দেখলে আমার ছাতে উপরে যে বাথরুম আছে না ওইখানে দেখবি। এসা এইরকম বললে বলে ও গায়ে হাত দিয়েছে। তারপরে ওকে মুখে নিচে ওকে কিস করেছে। মেয়ে যখন বাড়ি ফিরেছে আমি ওকে দেখলাম ও অ্যাক্টিভিটিটা একটু আলাদা, একটু ভয় মানে কাঁপছিল। আমি বললাম কি হয়েছে, দোকানে গেছি কি হলো। তো বললো না মাইতি আঙ্কেল আছে, ও আমাকে এরকম কথাগুলো বলেছে। তারপরে আমরা পুলিশ স্টেশনে গেলাম, পাশে বাড়ি ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা ছিল, আমি দেখিয়ে তারপরে পুলিশ স্টেশন গেলাম। পুলিশটা রিপোর্ট নিয়ে আগে বললো কি কমপ্লেন গুলো লিখে দাও, লিখে দিলাম। তারপরে পুলিশ বললো তুমি বাড়িতে যাও আর আমরা আসছি ওকে ধরতে জন্য। ও পুলিশ যখন ধরতে জন্য এসেছে তার আগেই ও পালিয়ে গেছে। পুলিশ স্টেশন থেকে আমাকে আবার ফোন এসেছে কি আপনি এসে সাইন করে দিন। যখন আমি আবার পুলিশ স্টেশনে গিয়েছি সাইন করতে জন্য, তখন আমি বললাম যখন ইয়েলো কাগজ দিয়েছে তো আমি বললাম কি আগে স্টেপটা কি হবে। তো বললো হয়তো এখন পালিয়ে গেছে, আপনি 48 ঘন্টা পরে আসবেন আর এফআইআর কপিটা নিয়ে যাবেন। দেখছি। আমি বললো এর পরে কি হবে। তো দেখছি কি হবে। আমরা ওকে যে গাড়ি থেকে ও পালিয়েছে সেই গাড়ির নাম্বারটাও দিয়েছি। তারপরে না, তারপরে ও মানে কিছু আমি বুঝতেই পারছি না, ওরা কিছু বললোই না কি আগে কি করবে।